আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বেনামাজি ফ্যাশনেবল এক মিশরীয় নারীর মৃত পরবর্তী অবস্থা। কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়ার আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে। কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়ায় আমার এক বন্ধু আমাকে একটি আশ্চর্যজনক ঘটনা শুনিয়েছে। সে বলল, আমি মুর্দারে গোসল এবং কাফন দাফনের কাজ করতাম। মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো। কবরস্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল। আমি দেখলাম ভয়ার্ত অবস্থায় 4জন নারী বের হয়ে এলো এবং আমাকে ভেতরে যেতে বলল। আমি বললাম, একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জায়েজ নয়, আমি যেতে পারবো না। শরীয়তের বিধান, মেয়ে লোককে গোসল দিবে, পুরুষ পুরুষকে গোসল দিবে, এবং বরং এটাই উত্তম যে মেয়ে মারা গেলে নিজের মা গোসল করাবে এবং মা মরলে নিজের মেয়েরা গোসল করাইবে। ছেলে মারা গেলে বাবা গোসল করাবে, বাবা গোসল মরলে ছেলেরা সন্তানেরা গোসল করাবে, অর্থাৎ ছেলে গোসল করাবে, পুরুষ পুরুষকে গোসল করাবে। এটা উত্তম কাজ। আর পুরুষে নারীকে গোসল দেওয়া জায়েজ নয়, নারী হয়ে পুরুষকে গোসল দেওয়া জায়েজ নয়। উত্তরে ওই লোকটা এটাই বলছিল যে আমি একজন পুরুষ, কীভাবে আমি নারীকে গোসল করাবো, আমার কাছে সম্ভব নয়, আমি যেতে পারবো না। যে 4জন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল, মৃতর চেহারা অসম্ভব রকমের কালো এবং কুৎসিত হয়ে গেছে, আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না। তার দেহ মায়েতের লাশের শরীর এত ভারী হয়েছিল যে তারা 4জন মিলেও আলগাইতে পারছে না, নড়াতে পারছে না। কীভাবে গোসল দিবে? আবার চেহারাও কালো হয়ে রয়েছে, ভয়ঙ্কর চেহারা হয়ে রয়েছে। এই সময় ভেতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালো। আমি বললাম, যেইভাবে হোক গোসল দেওয়ার কাজ আপনি করুন। গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন, এবার আপনার লাশ কবরস্থানে নিয়ে যান। বিশ্বাস করবেন কিনা জানি না, এই মহিলার লাশ এত ভারী ছিল, এত ওজন ছিল যে 11জন পুরুষ খাটিয়া তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেল। কি ভয়ঙ্কর অবস্থা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। মিশরে কবর করা হয় কামরার মতো। সে কবর হয় অনেক গভীর, সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয়। লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না, আমাদের দেশের মতো লাশের উপর মাটি দিয়ে চাপা দেওয়া হয় না, মাটি দেওয়া হয় না, বরং দরজা সিস্টেম করা হয়। কবরে কামরার বাইরের দিকে দরজা লাগানো হয়। সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা কবর লাশ রাখলাম। লোকটি বলতেছে যে আমরা সিঁড়ি বেয়ে লাশ কবরে রাখলাম এবং কবরে লাশ রেখে আমরা দরজা বন্ধ করে দিলাম। মিশরের কবর দরজা সিস্টেম করে, কবরে কামরার বাইরের দিকে দরজা লাগানো হয়। সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা লাশ কবরে রাখলাম। হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল। সে মৃত নারীর হাড় গড় কর্কর শব্দ, ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। সে মৃত নারীর হাড় গড় কর্কর শব্দ, ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। লাশের কাফন সরে যাওয়ার আমি কাফন ডেকে দিয়ে লাশ কেবলামুখী করে দিলাম। চেহারা থেকে কাফন সরে যাওয়া দেখতে পেলাম তার 2 চোখ যেন টিকরে বের হয়ে আসছে। পুরো চেহারায় আগেই কালো হয়েছিল, পুরো চেহারা আগেই কালো কুৎসিত হয়ে গিয়েছিল। নিয়মমাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমি কবরে শেষ পর্যন্ত ছিলাম, এই কারণে মহিলার সন্তানেরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখছি কিনা। জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না। যা যা দেখছি সবই তাদের জানালাম। তারপর তাদের জিজ্ঞাসা করলাম, তোমাদের মা কেমন ছিল? গোসলের সময় দ্রুত বের হয়ে আসা 4জন নারী ছিল মৃত মহিলার মেয়ে। তারা বলল, আমরা আমার মায়ের কালো কুৎসিত চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম। আসলে জীবদ্দশায় আমার মা কখনো নামাজ আদায় করেনি। আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা, তার লজ্জা শরম কিছু ছিল না, তার কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করেন। সবাই সবার কাছে এই ঘটনাগুলা শোনাই দেন। সবাই কেউ না কেউ শুনে বই পেয়ে আমল করবে।
আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।